পুলিশ সুপারের অফিস কেঁপে উঠল। ভাবুন, মমতার বাংলায় কি ভয়ঙ্কর কাণ্ড। পুলিশের অফিসের সামনে যে ঘটনা ঘটল তা কি চোখে দেখতে পাচ্ছে প্রশাসন? কোনো খবরে কি ছিল না প্রশাসনের কাছে যে কি হতে চলেছে? না হলে কিভাবে মুর্শিদাবাদের মতো জেলায়, এই জঙ্গিপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় খোদ পুলিশ সুপারের অফিসের সামনে এই ঘটনা ঘটতে পারে? সূত্রের খবর, জঙ্গিপুর জেলা পুলিশ সুপারের অফিসের পাশেই ট্রেনিং চলাকালীন এই ঘটনা ঘটে। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এই বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম দুই পুলিশ কর্মী, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জঙ্গিপুর জেলা পুলিশ সুপারের অফিসে। ইতিমধ্যেই গুরুতর জখম অবস্থায় দুই পুলিশ কর্মীকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা শুরু করা হয়েছে। ট্রেনিং চলাকালীন সেই সময় কিভাবে দুর্ঘটনা ঘটলো এবং এই দুর্ঘটনাকে ঘিরে পুলিশ জেলায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে। কিন্তু কি কারণে এই ভয়ঙ্কর ঘটনা ঘটল? মুর্শিদাবাদ এখনও অধীরের গড়। সেই এলাকায় অধীরের কথায় এখনও সেই কারিশমা রয়েছে, তবে আগের থেকে কম। এই মুর্শিদাবাদে আগেই বোমা পাওয়া গিয়েছিল, গোপনে অস্ত্রও পাওয়া গিয়েছিল জাল নোটও। কিন্তু অনেকেই বলেছিল মুর্শিদাবাদে যেন সন্ত্রাসের আতুর ঘর। অনেক কিছু উদ্ধার করেছে প্রশাসন, পুলিশও কড়া নজরদারি চালাচ্ছে, কিন্তু কোনোভাবেই বন্ধ হয়নি এই কাণ্ড। এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে পুলিশ সুপারের অফিসারের সামনে বিস্ফোরণকে ঘিরে। তাহলে কি পুলিশই নিরাপদ নয়? এবার কিন্তু সেই প্রশ্ন উঠতে শুরু করছে। কেউ কি কোনোভাবে প্ল্যান করেছে? সব কিছুই যেন তদন্ত করে দেখছে পুলিশ। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। আইন শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ প্রশাসনকে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আর এই রকম কখনো কখনো পুলিশকে বৃহৎ জনসংখ্যার নিরিখে দাঁড়িয়ে বৃহৎ জনসংখ্যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশকে বিশেষ ভূমিকা গ্রহণ করতে হয়। সেই ক্ষেত্রে এই ধরনের ছত্রভঙ্গ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ নানা রকম পদক্ষেপ গ্রহণ করে। কখনো কখনো ভিড়ে যে বিপুল সংখ্যক মানুষকে ছত্রভঙ্গ করার উপায় হিসেবে যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয় বা সেই আন্দোলনকারীদের যাতে ক্ষতি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। আমরা সাধারণত দেখেছি যে বিশেষ ক্ষেত্রে পুলিশ কিন্তু যখন বড় জনতা বা কোনো একটা মকে ছত্রভঙ্গ করতে যায় তখন কিন্তু টিয়ার গ্যাসের ব্যবহার করে। ঠিক এই রকমই একটি স্মোক গ্রেনেড যার প্রশিক্ষণ অর্থাৎ মক ড্রিল চলছিল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত পুলিশ সুপারের যে সদর দপ্তর রয়েছে জঙ্গিপুরে, তার পাশে একটি প্রশিক্ষণ কেন্দ্রে। আর এই প্রশিক্ষণ চলাকালীন এক কনস্টেবল বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছিলেন। সেখানে এই হ্যান্ড স্মোক ফাটিয়ে রীতিমতো অন্য যারা পুলিশ জওয়ান রয়েছিলেন তাদের কিন্তু প্রশিক্ষণ দিচ্ছিলেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই জায়গায় দাঁড়িয়ে একটি হ্যান্ড গ্রেনেড অর্থাৎ স্মোক হ্যান্ড গ্রেনেডকে ফাটানো হয়, যে হ্যান্ড গ্রেনেড নিয়ে অনেক ক্ষেত্রে পুলিশ প্রশাসন ভিড়কে ছত্রভঙ্গ করতে কাজে লাগায়। সেই রকমই হ্যান্ড গ্রেনেড হঠাৎই বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের ফলে একজন পুলিশ কনস্টেবল, অন্যদিকে একজন পুলিশের এএসআই অর্থাৎ আধিকারিক পদের পুলিশ কর্মী আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা অবনতি হলে তাকে জঙ্গিপুর মহকুমার হাসপাতাল থেকে রীতিমতো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই দুই পুলিশকর্মী জখম হওয়ায় এই পুলিশ প্রশিক্ষণ চলা কেন্দ্রে রীতিমতো শোরগোলের সৃষ্টি হয় এবং রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়, যেখানে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় নিজেই ওখানটায় ট্রেনিং চলাকালীন তিনি উপস্থিত ছিলেন। তিনি বলেন যে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি, এর আগেও অনেকবার এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেখানে সাধারণত মক ড্রিলে এই ধরনের বিকট আওয়াজের যে সেল ফেটে যে স্মোক গ্রেনেড তার সেল ফেটে রীতিমতো আহত হয়েছেন এই পুলিশ কনস্টেবল এবং একজন পুলিশ আধিকারিক। তা নিয়ে রীতিমতো তিনি বলেছেন বড়সড় ঘটনা এড়ানো গেছে, কিন্তু জখম হয়েছেন তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কিন্তু এ ধরনের ঘটনা পূর্বে কখনো হয়নি, তিনি দীর্ঘদিন ধরে এই ঘটনার সম্পর্কে বলেছেন। রীতিমতো পুলিশের যে প্রশিক্ষণ চলে সেই প্রশিক্ষণেরই একটি অংশ, যা এই গতকাল মুর্শিদাবাদের পুলিশ জেলা
জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই কিন্তু প্রশিক্ষণ শিবির চলছিল, আর যেখানে অসাবধানতা অবস্থায় রীতিমতো এই পুলিশের দুজন কর্মী কিন্তু গুরুতর জখম হয়েছেন, যা বর্তমানে তারা চিকিৎসাধীন। পুলিশ সুপারের অফিস কেঁপে উঠল। ভাবুন, মমতার বাংলায় কি ভয়ানক কাণ্ড। পুলিশের অফিসের সামনে যে ঘটনা ঘটলো তা কি চোখে দেখতে পাচ্ছে প্রশাসন? কোনো খবরে কি ছিল না প্রশাসনের কাছে যে কি হতে চলেছে? দেখুন, না হলে কিভাবে মুর্শিদাবাদের মতো জেলায় জঙ্গিপুরের মতো একটা গুরুত্বপূর্ণ এলাকায় খোদ পুলিশ সুপারের অফিসের সামনেই ঘটনা ঘটতে পারে? দেখুন তার পরিণামটা একবার দেখুন। সূত্রের খবর, জঙ্গিপুর জেলা পুলিশ সুপারের অফিসের পাশেই ট্রেনিং চলাকালীন এই ঘটনাটা ঘটে। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এই বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম দুই পুলিশ কর্মীরা তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জঙ্গিপুর জেলা পুলিশ সুপারের অফিসে। ইতিমধ্যেই গুরুতর জখম অবস্থায় দুই পুলিশ কর্মী জঙ্গিপুর মহকুমা হাসপাতালে শুরু হয়ে গিয়েছে তাদের চিকিৎসা। ট্রেনিং চলাকালীন সময়ে দুর্ঘটনাকে ঘিরে পুলিশ জেলায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে। কিন্তু কি কারণেই ভয়ঙ্কর ঘটনা ঘটল? মুর্শিদাবাদ তো এখনো সেই অধীরের গড়। মুর্শিদাবাদ এখনো অধীরের গড়। সেই এলাকায় অধীরের কথায় এখনো সেই কারিশমা রয়েছে, তবে আগের থেকে যদিও সেটা কম। এই মুর্শিদাবাদে আগেই বোমা পাওয়া গিয়েছিল, গোপনে অস্ত্রও পাওয়া গিয়েছিল জাল নোটও। কিন্তু অনেকেই বলেছিল মুর্শিদাবাদে যেন সন্ত্রাসের আঁতুড় ঘর। অনেক কিছু উদ্ধারও করেছে প্রশাসন, পুলিশও কড়া নজরদারি চালাচ্ছে, কিন্তু কোনোভাবেই যে বন্ধ হয়নি সে সমস্ত, এই ঘটনাগুলোই তার প্রমাণ। নতুন করে বিতর্ক তৈরি হয়েছে পুলিশ সুপারের অফিসের সামনে এই বিস্ফোরণকে ঘিরে। তাহলে কি এবার পুলিশরাই নিরাপদ নয়? কেউ কি কোনোভাবে প্ল্যান করেছে? সবকিছুই তদন্ত করে দেখছে পুলিশ। মুর্শিদাবাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে একাধিক খবর উঠে আসে। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে নানা অভিযোগ করেন বিরোধীরা, এবং তার পাশাপাশি এই জায়গা থেকে বিভিন্ন জিনিস পাওয়া গিয়েছিল বলেও দাবি করা হয়। পুলিশের কড়া নজরদারিও চলছে, কারণ এটা সীমান্তবর্তী একটা জেলা। এবার পুলিশ সুপারের অফিসের সামনে এই ঘটনা ঘটায় খুব স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।